আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমাকে ভালোবাসেন প্লিজ আমার ভিডিওটা দেখার পরে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের বন্ধু-বান্ধবের কাছে যদি শেয়ার করেন তাহলে একটু করে দিতে পারেন। এটাই হলো আমার আপনাদের সবার কাছে অনুরোধ করা। তো ৮ দিন পরে আজকে ভিডিও আপলোড করলাম। ৯ দিনের মাথায় যেয়ে হয়তোবা ভিডিওটা যেয়ে আপনাদের কাছে পৌঁছাবে। তো কীভাবে আপলোড করব? দেশের যে অবস্থা, দেশের অবস্থার জন্য আমাদের তো নেটটাই অফ করে দিছিল। আর আমার ভালোবাসার মানুষ যারা, এরা তো কেউ আমাকে একটু খবরও নিল না যে আমি বাইচা আছি না মইরা গেলাম কিংবা কোনো কিছু হইলাম। কিন্তু আমার ভালোবাসার মানুষরা কেউ আমাকে কোনো খবর নেয় নাই। যদি আমি ভালোবাসার মানুষ হইতাম তাহলে কেউ না কেউ আমার খবরটা নিত, একটু হলেও ফোন দিত যে না দেখি আমার ভালোবাসার মানুষ কীরকম আছে। তো যাক, ওইসব কথা বলি না, একদম যেটা কামের কথা ওইটা বলি। তো একদিকে যুদ্ধ চলতেছে, একদিকে আমাদের বিয়ের দাওয়াত খাওয়া চলতেছে। তো যুদ্ধ তো ওদিকে যুদ্ধ হচ্ছে আর আমরা এদিকে দাওয়াত খাচ্ছি। তো এইসব দাওয়াতের ভিডিওই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যদি আমরা বিয়ের দাওয়াত খেতে গেছিলাম, তো এর ভিতরে বিয়ের দাওয়াত ছিল। তো ওই বিয়ের দাওয়াত খেতে গিয়ে কী কী করলাম না করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো কী করলাম মানে, এই যে মনে করেন বিয়ে খেতে গেছিলাম, আর এই জামাটা তো আমি সবসময় দেখে নিই। আর এত দাম দিয়া জামা কিনেই না, একবার ইউজ করে ফালাই দিলে তো আর হবে না। আর এগুলি তো আমারই পরতে হবে, আমি না পরলে আবার কেটা পরবো? ছেলের বউদের তো আর এগুলি দিতে পারবো না, ছেলের বউদের জন্য আলাদা কিনে আনতে হবে। তো এই জামাটাই পরে গেছিলাম। আর এই যে বিয়ের দাওয়াত খেতে যাই, আমি ক্যামেরাটা এক সাইডে রাইখা দিয়ে তারপর হলো মনে করলেন খাওয়া দাওয়া সব কিছু করতেছি। আর আমি সবার খাওয়ার আগে সর্বপ্রথমে ১ গ্লাস বরহানি খেয়ে নিছি। আর এই যে আমার তো বরহানি খাওয়া হবে মাত্র শুরু হলো। আমি বিয়ের দাওয়াত খেতে আইলে সবচেয়ে বেশি যেটা খাই বরহানি খাই। আর এই যে একটা রান, এই একটা রানই খাবো। আর হয়তো বা যদি খাই ২ পিস গরুর মাংস। আর না হলে আমি বেশিরভাগ সময় খাইও না। আজকে খাবো আপনাদের দেখানোর জন্য, আমার খাইতেই হবে, না খেলে হবে না। কারণ আপনারা বলবেন যে পরে, হ্যাঁ বিয়েবাড়ি গেছে খাইতে, কী করলো না করলো তা বললো দেখাবে। তো হ্যাঁ বিয়েবাড়ি যায় তো খাবার এখানে, তো এই জন্য আরও। আর ওই যে ভিডিও ম্যান আমার পিছনে চলে আসছে, ওই সাইডেতে ভিডিও করে আসছে, এখন আমার সামনে দিয়ে আইসা আবার ভিডিও করতেছে। তো আমি ওদিকে ঘরে বসে সুন্দর করে সাজুগুজু করে গেছি। বলছিলাম পার্লারে যাব, যে পার্লারে যাই একটু পার্লারতে সাজে আসি গো। তো অত টাকা আমার কাছে নাই, পার্লারে কীভাবে যাব? তো যাইতেও পারি নি গা। আপনাদের ভাইয়ার সাথে তো আমার সাথে আবার ঝগড়া লাগছিল, আরই হয়েছিল, কথাই বলিনি আমি ৭ দিন পর্যন্ত। তো পরে এই বিয়ে দাওয়াত খেতে যখন গেছি তখন যে আপনাদের ভাইয়ের সাথে কথা বলছি যে আমার যেতেই হবে, কারণ এখানে না গেলেই হবে না। কারণ এটা হলো আমার যে উকিল হয়েছে আমার বিয়ের সময়, উকিল বাবার শালীর বিয়ে। তো যেহেতু আমার বাবা এসে দাওয়াত দিয়ে গেছে, তারপরে আম কাঁঠাল দিয়ে গেছে আমার বাড়িতে, তো ওই মানে সম্মানটা আমার রাখতে চাইতেই হইব। না গেলে বলবো কি যে না আমি গেলাম, ওদের সম্মান করতে গেলাম যে না একটা দাওয়াত খাওয়াই, আমার বাসায় আনি, কি আসে ওই বিষয়। তো এই জন্য আরও যাওয়া যে না থাক, দাওয়াত যখন করছে যাইতেই হবে তাহলে যাই। পরে আল্লাহ গেছি, যাওয়ার পরে দাওয়াতটা খাইয়ে আসলাম। বলছিলাম যাব না, ছেলেদেরও মনে করলেন এর বাবা সকালে ঘুমে থেকে উঠে বলতেছে যে গায়ে হলুদ ছিল আগের দিন তো কথাই বলি নেই, যাইও নেই। আর আমার ইচ্ছেও ছিল না যে দেশের এই অবস্থা কীভাবে যাব। কারণ নিজের মন মানসিকতা যতই আমার ভালো থাকুক না কেন, ওইখানে তো যাওয়াটা আমার ভাল লাগে না। তো এই জন্য যাই নাই, কারণ দেশের অবস্থা ভালো না, নিজের মন যতই ভালো থাকুক না কেন ওই সব জায়গায় যাইও মনে করলেন ভালো লাগে না। আর এই বিয়ের দিন তো এটা তো গেছি, তারপর আমি আর অন্য কোনো ভিডিও বানাই না। এই যে সাইজা সুইজা এত সুন্দর করে সাইজা সুইজা গেছি, যাই ওইখান থেকে খাই আসলাম। আর একটু খালি ভিডিও ক্লিপ নিয়ে আনিয়েছি যেন এটা আমি যদি নেট আসে আপলোড করব, নেট আসলে আপলোড করব। তো এই জন্য ভিডিও ক্লিপটা নিয়ে নেওয়া, আর না হলে কোনো কিছুর জন্য না। তো এই যে এদিকে আমি খাইতেছি আর বললাম মনে করলেন এক দিকে চাইতেছি, আর কি করব দেখেন শেয়ার করতেছি আপনাদের সাথে। দেন খাবারটাই আজকে শেয়ার করলাম। তো সবাইয়ের কাছে আমি বললাম, বারবার বলি যে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন কে আমাকে সাপোর্ট করবে বলেন তো দেখি। আর আমারগুলো অনেক কষ্ট লাগছে যে না আমাদের দেশের এই অবস্থা। বলেন না, সবাইকে যখন এরকম করা হয় আমি আর কিছু বলবো না, কারণ যেহেতু আমি এখানে একটা ভিডিও আপলোড করব, হয়তো আমার ভিডিওটা করে দিতে পারে, এই জন্য আমি কোনো কিছু বলবো না, আর কোনো কিছু বলার ইচ্ছাও নেই। তো আপনাদের সবার কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা দেশের সাথে থাকেন, দুর্নীতি করেন না। দেশ নিয়ে দুর্নীতি করা ঠিক না।
কারণ এটা আমারও দেশ, আপনারও দেশ, সবার দেশ। আমরা যারা এই দেশে জন্ম নিয়েছি এটা আমাদের সবার দেশ। সবারই বেঁচে থাকার আর আছে, অধিকার আছে। কারণ কেউ মরে যাক আমাদের সামনে, কেউ নিজে মাইরা ফেলুক, ওটা ওগুলো আমরা চাই না। তো প্লিজ আপনারা মারামারি কাটাকাটি সব কিছু বাদ দিয়ে নিজেদের মতন নিজেরা যেভাবে পারেন ওইভাবে চলেন। আমাদের অধিকার আমাদের তো দিতেই হবে, অধিকার ছাড়া তো আর হবে না বলেন। এটা তো সবাই জানে। হয় আজকে দেব কালকে দিবে, ওইটা নিয়ে আর মারামারি কাটাকাটি কোনো কিছু করেন না। এটাই সবার কাছে মানে অনুরোধ করা। আর কি বলবো, কোনো কিছু বলবো না, বললাম না। এতে বেশি কিছু বললে পরে আবার আমার যদি কোনো কিছু মানে কোনো সমস্যা হয় এই জন্য বলবো না। তো কি বলবো বলেন, আমার ভালোই লাগতেছে না। আমাদের মাঝে থেকে আমাদের কতগুলি মানুষ এখন নাই হয়ে গেছে। কারণ কোনোদিন ভাবতেই পারিনি যে আমাদের দেশে যে এরকম একটা আবার যুদ্ধ হবে। যে যুদ্ধটা হয়েছিল আরও কিছু বছর আগে জামাত শিবিরদের সাথে, ওই যুদ্ধটা এখন আমাদের সবার সাথে হইল। তো খারাপ লাগতেছে এজন্য যে জামাত শিবিরদের সাথে কী জিনিসটা না হয়েছে, আমরা তো ওটা তো কেউই বলতে পারি না। এক রাত্রের ভিতরে আমাদের সব মানুষজন কোথায় চলে গেল আমরা নিজেরা জানি না। তো এখন আবার এই জিনিসগুলি যে আমাদের কলেজ পড়িয়া, তারপরে স্কুল পড়িয়া, ভাই বোন যারাই আছে, আঙ্কেল, মানে যে যেটাই হোক না কেন ইচ্ছাকৃতভাবে এই যে এতগুলি মানুষ নাই হয়ে গেল, কী বা কী আসল বিষয়ে যে মারা গেল আমাদের কাছে নাই, তাহলে ওদের নিয়ে কি কষ্টকর, মানে বলাটাও অপরাধ। এখন যদি ওদের নিয়ে কোনো কিছু বলি ওইটাও আমাদের জন্য অপরাধ। তো এভাবেই আমাদের লাইন বন্ধ করে দিয়েছে, সব কিছু বন্ধ করে দিয়েছে। যে সামাজিক যোগাযোগ আমাদের সবার সাথে সবার বিচ্ছিন্ন থাকুক, কারোর সাথে কারো যোগাযোগ হবে না, কিচ্ছু হবে না। তো তারপরও একটু কথা বলে ফেললাম। আল্লাহ জানি না এই ভিডিওটা আপলোড করার পরে আল্লাহ কী হয় না হয় জানি না, আমার একদম ভালো লাগতেছে না। তো আমি করলাম আমার খাওয়া দাওয়া, বেড়াইতে যাওয়া এইসবও বললাম, আর ওইটাও একটু বললাম। কারণ না বললেই আমার ভালো লাগতেছে না, আমার কাছে অনেক খারাপ লাগতেছে, এখনও খারাপ লাগতেছে। কিছু কিছু ভিডিও দেখলে আর ভালো লাগে না।